ইরান বনাম ইউএসএ এবং ইসরায়েলের এই যুদ্ধ শুধুমাত্র কিন্তু এই জায়গাতেই সীমাবদ্ধ নেই, তা রীতিমতো ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়ে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি। একটার পর একটা খাড়ি দেশে আঘাত এনেছে ইরান, আর যার ফলে পরিস্থিতি হয়েছে আরো সঙ্গীন। আর এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আমরা বারবার দেখেছি যে সৌদি আরবে অ্যাটাক করেছে ইরান, সৌদি আরব তারা কিন্তু বারবার সেই অ্যাটাকগুলোকে প্রতিহত করে গেছে, কিন্তু পাল্টা অ্যাটাক সেই ছবিটা কিন্তু আমরা দেখিনি। তবে এবারে সৌদি আরব একেবারে চাচা ছোলা আক্রমণ করে বলে দিল, আর যদি একটাও মিসাইল এসে আমাদের দেশে পড়ে, আর যদি আমাদেরকে অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু আর ছেড়ে কথা বলা হবে না। তাই ইরান তোমরা সাবধান হয়ে যাও। আবার শুধুমাত্র কিন্তু এই কথাই নয়, অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী তিনি আবার একটুখানি শান্ত মাথায় বিষয়টাকে তিনি বোঝাতে চাইলেন। তিনি তার দেশকে বললেন যে তোমরা একটু মাথা ঠান্ডা করে কাজ করো, কারণ এইভাবে হঠকারিতার বশে যুদ্ধে জড়িয়ে পড়া, পাল্টা আঘাত করাটা ঠিক নয়। এবারে প্রশ্ন, সৌদি যদি যুদ্ধে জড়িয়ে যায় বিষয়টা কি এতটাও সহজ হবে? সৌদি আরব যদি এখন পাল্টা মারতে শুরু করে, সৌদি আরবের সঙ্গে জুড়ে যাবে আরো এক দেশ যার কাছে আছে পরমাণু। কোন দেশ সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো, আলোচনার মাধ্যমে আমরা পুরো বিষয়টা এগিয়ে নিয়ে যাব। তবে শুরুতে এইটুকুনি বলে রাখি, সৌদি যদি পাল্টা মারতে শুরু করে তাহলে কিন্তু এই যুদ্ধের পরিণাম হয়ে যেতে পারে আরো ভয়ঙ্কর। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যারজি, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আপনার কাছে একদম এটাই প্রথমে জানতে চাইবো যে সৌদি যদি পাল্টা মারতে শুরু করে তাহলে এই যুদ্ধটি কোন পথে মোড় নেবে? দেখুন, আজকে 9th ডে। আমরা যে এটা ভেবেছিলাম যে আমেরিকান ইসরায়েল যৌথ করবে, তাহলে একদম ইরান একদম খান খান হয়ে যাবে, কিন্তু আজকে হায়ার ডাইরেকশন অফ ওয়ার যেটা ইরানের আছে ওটা এখনো চলে যাচ্ছে। অ্যান্ড দুদিন আগে খুররাম শহর মিসাইল ওরা লঞ্চ করলো আপনার ইসরায়েলের উপরে। মনে রাখবেন, যতগুলো মিডিয়া লোক যখন যারা এখানে খাড়ি দেশে আরব দেশে আছে, যেটা কুয়েত থেকে নিয়ে আপনার সৌদি আরবিয়া বা জর্ডান বা ইসরায়েলে আছেন, ওদেরকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না কি তোমাদের রিয়েল স্থিতিটার ওখানে সিচুয়েশনটি কি আছে ওটা বলো। ওদের টেলিফোনে ঘন ঘন প্রত্যেক আধ ঘন্টার পর পর ওদের একটা ওয়ার্নিং মেসেজ আছে কি আপনারা চলে যান, তাড়াতাড়ি বাংকারে চলে যান, আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে যান। ইরান জবরদস্ত হামলা করে যাচ্ছে। আর এই যে আপনি গুজব, এই যে সব জিনিস কি আমেরিকার এই বম্বার এসে গেছে, আমেরিকা ও বম্বার এসে গেছে, ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, এসব গুজব আছে। আর এই গুজবটা আছে মানুষকে এখন পুরো বিশ্বে এই যে এলএনজি আর এই যে গ্যাস, এই যে আপনার অয়েল, ক্রুড অয়েল, খাড়ি দেশ থেকে যেটা বন্ধ হয়েছে, এর ইম্প্যাক্টটা পুরো আপনার পুরো বিশ্বে এটা পড়ছে। এইটাই সব থেকে ভয়ঙ্কর জিনিস আছে, এটাই সব থেকে বড় জিনিস আছে, রাইট? তো এর মধ্যে যখন সৌদি আরেবিয়াতে যখন ওদের আরামকো ওইটা যে ওদের যেটা গ্যাস প্ল্যান্ট ছিল ওর উপরে যখন 3 বা 4 তারিখে এই মাসে 3 আর 4 মার্চে যখন ওর উপরে বোমা পড়লো, ওদের ওখানে আগুন লাগলো, তারপরে সৌদি আরেবিয়া তারপর থেকে ভেঙে পড়েছে। তারপর ওদের ওখানে যেটা আমেরিকান এম্বাসি ছিল ওদের উপর পড়েছে। এন্ড এই যে সুলতান বেস ওদের ওটা যে সিভিলিয়ান যেটা এয়ারফিল্ড ছিল ওর উপরে গিয়ে ইরানিয়ান যখন বম অ্যান্ড আপনার ড্রোন পড়তে শুরু করলো, ওরা বুঝতে পারলো যে সৌদি আরেবিয়াকে এখন আমেরিকা ছাড়া অন্য কোনো কাজ করতে হবে। তখন সৌদি আরেবিয়া তখন আপনার ইরানকে, যে আপনি ঠিকই বলেছেন, ওরা বলল যে আমরা দেখো, ইরানকে বললো কি তুমি যদি আরো করো তাহলে আমাদেরকে যুদ্ধে সরাসরি নামতে হয়, যেটা এখন পর্যন্ত ওইটা ছিল না। আর কাকে ডেকেছে ওরা ডেকেছে পাকিস্তানকে। গতকালের যদি আপনি ছবিগুলো দেখেন, ওই ছবিগুলোতে আছে আপনি দেখে আশ্চর্য হবে। ওই ছবিতে দেখবেন আপনি আসিম মুনির আছেন একদিকে, আর ওর সঙ্গে আছে আপনার সৌদি আরেবিয়ার ডিফেন্স মিনিস্টার। এরা দুজন বসে কথা বলছে। কি কথা বলছে? আগেও বলা হয়েছে এটা এদের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট ছিল সৌদি আরেবিয়া এন্ড পাকিস্তানের মধ্যে। পাকিস্তানকে দায় দেওয়া হয়েছিল কি যদি সৌদি আরেবিয়া কিছু হয় তোমরা আসবে। তাহলে কি আবার
পাকিস্তান এন্ট্রি মারবে, তার মানে একেবারে সৌদি একেবারে আরবিয়া স্যার, আমি কিন্তু শুরুতে এই রহস্যটাই আমি রাখছিলাম যে এমন এক দেশ পাকিস্তান যার কাছে পরমাণু রয়েছে এবং স্বাভাবিকভাবে একটা পরমাণু শক্তিধর দেশ যদি এসে জুড়ে যায়, ইরানের কাছে পরমাণু আছে কিনা বিষয়টাতে কিন্তু কোনো শিলমোহর পড়েনি, সেই বিষয়টা কিন্তু আমরা এখনো শিওর নই। কিন্তু সৌদির পাশে যদি এসে পাকিস্তান দাঁড়ায়, তাহলে এই লড়াই এবারে তাহলে কি পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে? ভেরি গুড, এটা হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, রাইট? আজকে আজকে সৌদি আরবিয়া বলেছে, পাকিস্তানকে ডেকেছে, পাকিস্তান এখন পর্যন্ত বলেছিল আমার কাছে পয়সা নেই, আমি যুদ্ধে যেতে পারবো না। তাহলে কি এখন বুট অন গ্রাউন্ড, তার মানে কি পাকিস্তানি আর্মি সৌদি আরবিয়া হয়ে এই ইরানের উপরে হামলা করবে? এইটাই তো দেখার বস্তু আছে, আর এটা পুরো বিশ্বটা তাকাবে। তখন দেখুন আমেরিকা যখন এই যুদ্ধটা করলো, এবার ওরা একটা জিনিস ভুলে গেল, এই ইরানিয়ান গুলো কিন্তু আপনার ভেনেজুয়েলা নয়, আর নাই ইউক্রেনিয়ান। রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ চলছে 4 বছর ধরে, কিন্তু ওখানে কিছু হার জিত হচ্ছে না। ওরা ভেবেছিল ইরানের তো অনেক দূর আছে রাশিয়া থেকে, আর ইরান অনেক দূর আছে চায়না থেকে বা অন্য কোথ থেকে, এরা আইসোলেট হয়ে যাবে, আর এদের মাটিতে আমরা দুমদাম আমরা বোমা মারবো, আর ওদেরকে আমরা বলবো কি তোমাদের রিজিম চেঞ্জ। আলুতুল্লাহ খোমেনি তো প্রথম দিনই মারা গেলেন, কিন্তু এরকম আজকে 9ম দিন 9th ডে আমরা এরকম কোনো জিনিস তাকাচ্ছি না। কিন্তু এর পাল্টায় কি হয়েছে, একটা স্ট্র্যাটেজি করেছে ইরান যেভাবে মেরেছে খাড়ি দেশকে, মানে কুয়েত থেকে নিয়ে সৌদি আরবিয়া, ওখানে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর তাই জন্য সৌদি আরবিয়া এটা আপনার ওয়ার্নিংটা দিল। সৌদি আরবিয়া ওয়ার্নিং দেওয়ার পর ইরানিয়ান প্রেসিডেন্ট নিজে এসছেন, ওনার একটা ভিডিও বেরিয়েছে, ও ভিডিওটা আনপ্রফেশনাল, মানে বোঝা যায় উনি একটা কোনো জায়গা আছেন যেখানে লোকেশন উনি দিতে চান না। উনি জানেন দ্য মোমেন্ট উনি লোকেশন দিলে উনি মরে যাবেন। তো একটা ভিডিও ওনার বেরিয়েছে, উনি ওর মধ্যে সবাই খাড়ি দিয়ে যতগুলো আছে, কুয়েত থেকে নিয়ে, বাহরিন থেকে নিয়ে, কাতার থেকে নিয়ে, আপনার ইউনাইটেড আরব এমিরেটস আছে, সৌদি আরবিয়া আছে, ওমান, সব কান্ট্রিগুলো আছে। এই কান্ট্রি থেকে উনি ক্ষমা চাইছেন। উনি বলছেন যে দেখো, আমেরিকা তো আমার সঙ্গে হাজার হাজার কিলোমিটার দূরে আছে, ওরা যদি আমাদের হামলা করে তো সিধা ওদের মাটি থেকে উড়ে তো হাওয়াই জাহাজ আসছে না, ওরাও ইসরায়েল থেকেও আসছে না, কম কম জায়গা আছে। তো ওরা যে আপনাদের মাটিতে, এই যে আমেরিকা সৌদি আরবিয়া যেটা মাটিতে এই যে ঘাটিগুলো করেছে, যেখান থেকে ওদের সামরিক বিমানগুলো, যেটা ওখানে রাডার গুলো, যেখানে ওদের অনেকগুলো সিস্টেম, লজিস্টিক সিস্টেম গুলো আছে, ইন্টেলিজেন্স সিস্টেম গুলো আছে, ওইটা অপারেট করছে। আমাদের হামলা কোনো মুসলিম দেশের আগেনস্টে নয়, আমাদের হামলা মানে ইরানের হামলা কোনো একটা মানুষের আগেনস্টে নয়, ইরানের হামলা শুধুমাত্র ওখান থেকে আমেরিকান যেটা জিনিসগুলো আছে ওটা ভাঙানো। আর ওইটাই তো আমরা দেখলাম, কিন্তু একটা বিষয়ে জানতে চাইবো, কিন্তু সৌদিতে যদি অ্যাটাক করে বা সৌদি যদি পাল্টা অ্যাটাক করে, আমরা জানি সেখানে অন্যতম দুটো মুসলিমদের ধর্মীয় স্থান মক্কা মদিনা রয়েছে, তাহলে এমন একটা জায়গায় স্বাভাবিকভাবেই যদি অ্যাটাক হয় বা তারা যদি পাল্টা অ্যাটাক করে, তাহলে তার একটা প্রভাব কিন্তু ধর্মীয় ক্ষেত্রতে গিয়ে পড়বে। এমনিতেই কিন্তু এই লড়াইকে বারবার ধর্মযুদ্ধ বলা হচ্ছে, তাহলে কি এমন হয়ে যেতে